বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমি তো তোমারই মা। হ্যাঁ, খাবে না তুমি? সোনা ছেলে। এই যে আমি একটু আদর করব মায়ের মতো, আমি একটু কোলে নেব মায়ের মতো করে। তোর দাদু মরার পরে ভেবেছিলাম এই সব সম্পত্তির মালিক আমি হব। তুই কোথা থেকে উদয় হলি দাবিদার হয়ে রে? আমার ছেলেকে আদর করে আমি ঘুম পাড়াবো। খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো গুলগুলিতে গান কেছে, খাজনা দেব কিসে লুলু ওলে বাবা লে বাবা ওল আরে 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 এই তুলছি, আরে দেখো দেখো এই ছেলেটা কেমন আরামে শুয়ে রয়েছে। আচ্ছা আজ না হোক কালই হোক। ঠিক কথা কর্তা। কর্তা না, এভাবে হবে না, কিছু একটা আমাকে করতেই হবে। আমি শ্রী সংগ্রাম কিশোর রায় স্থির চিত্ত, সজ্ঞান ও কোনো রকম চাপের সম্মুখীন না হই এই উইল করছি যে আমার একমাত্র পুত্র আমার ইচ্ছার বিরুদ্ধে একটি নিম্নবর্ণের মেয়েকে বিয়ে করার জন্য আমি তাকে ত্যায্য পুত্র করছি, আর তার সাথে আমার সমস্ত সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করছি। তুলসী আমার গোমস্তা স্ত্রী হওয়া সত্ত্বেও আমার পালিতা কন্যা স্বরূপ, তাই আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকত্ব ও দখলদারিত্ব তারই থাকবে। তার অবর্তমানে এই সম্পত্তি অনাথ আশ্রমে দান স্বরূপ চলে যাবে। আমার পুত্র শশাঙ্ক বা তার ঔরসজাত সন্তানের এই সম্পত্তির ওপর কোনো দাবি থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নয় দিদি, এটা তো আমারও কর্তব্য। কারণ আমাকে দিয়ে মিথ্যে বলিয়ে আপনি এই বিশাল সম্পত্তি আর একটা বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করেছেন, এর থেকে বেশি আর কি হতে পারে? দেখুন, এই কথা যেন আমাদের দুজন ছাড়া আর কেউ না জানে। মৃত্যুর পূর্বে জমিদার তার সমস্ত সম্পত্তি তার নাতির নামে করে দিয়ে গেছেন, এটা আমি কাউকে বলবো না। আপনি নিশ্চিন্তে থাকুন। এই নিন, এটা অরিজিনাল উইল। আসছি, নমস্কার। আসুন।